লিটল ফ্রেন্ডস, ছোট সোনামণিরা, তোমরা সকলে কেমন আছো? আই হোপ দ্যাট ইউ আর ভেরি ওয়েল। আমি আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালো কামনার জন্য আমি দোয়া করি। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে এন্ড টিকটক চ্যানেলে আবারও আসলাম। তোমাদের ইংরেজি শেখানে তোমরা হয়তো চিন্তা ভাবনা করছো যে কিভাবে তোমরা ইংরেজি শিখতে পারো। হাউ ক্যান ইউ লার্ন ইংলিশ? তোমরা কিভাবে ইংরেজি শিখতে পারো এই বিষয়ে আমি আলোচনা করব। তো দেয়ার আর 26 লেটার্স ইন ইংলিশ। ইংরেজিতে প্রায় 26টি লেটার আছে। প্রথমে তোমাকে জানতে হবে যে এই লেটারটা কাকে বলে। The symbols or signs are used to publish language is called letter. ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ বলে। There are two types of letter in English. ইংরেজিতে দুই প্রকারের বর্ণ আছে। One is called vowel, একটিকে বলা হয় vowel, and the another is called consonant, অন্যটিকে বলা হয় consonant. সো তোমাকে প্রথমে জানতে হবে যে ভাওয়ালটা কি জিনিস। ইংরেজিতে 26টি লেটারের মধ্যে হচ্ছে 5টি ভাওয়াল সবসময় মনে রাখবে। একটা হচ্ছে ই, একটা হচ্ছে এ, তারপর একটা হচ্ছে ই, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে ইউ। এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েলের ব্যবহার যদি তোমরা জানতে পারো তোমরা সকলে ইংরেজি শিখতে পারবে। আমার ভিডিওটা তোমরা স্কিপ করবে না, দেখতে থাকবে। এই 5টা বর্ণ হচ্ছে ভাওয়েল। আর বাকি যে 21টি বর্ণ আছে, ধরো বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স, এদেরকে বলা হয় কনসোনেন্ট। আর ভাওয়াল কেন বলা হলো এ ই আই ও ইউ কে, আর কনসোনেন্ট কেন বলা হলো বাকি 21টিকে এখন জানতে পারবে। এই ভাওয়েল একা একা উচ্চারণ হতে পারে। ভাওয়েল ক্যান বি প্রনাউন্সড অ্যালোন, ভাওয়াল একা উচ্চারণ হতে পারে। এটা অন্য কারো সাহায্য নেয় না। ভাওয়াল উচ্চারণ হতে অন্য কারো সাহায্য নেয় না। তোমরা খেয়াল রাখবে, ভাওয়ালের যে কোনো শব্দ উচ্চারণ করার জন্য অন্য কারো কাছ থেকে সাহায্য নিতে হয় না। কিন্তু যে কনসোনেন্ট আছে, যেটা বাকি বর্ণ আছে, যেটা বি সি ডি, যেগুলো কথা বললাম, এগুলো ভাওয়ালের সাহায্য নিয়ে উচ্চারণ হয়। কিভাবে দেখো, এই যে বলো তো বি, এই যে আমি যে বি উচ্চারণ করলাম, বি বর্ণটাকে উচ্চারণ করার জন্য সাহায্য করেছে ই, যেমন বি, শেষ টান আসলো ই। তারপর হচ্ছে সি, এই সি বলার পরে যে আমি ই উচ্চারণ করলাম, শেষ টান আসলো ই। তারপরে হচ্ছে ডি, আমি ডি উচ্চারণ করার শেষে দেখতে পারছো যে ই উচ্চারণ আসতেছে। হ্যাঁ, বি সি ডি, এইভাবে দেখলে 3টে বর্ণই ই উচ্চারণ আসতেছে শেষে। এই বর্ণগুলো হলো দুর্বল, একা উচ্চারণ হতে পারে না। এফ বলার আগে এ ভাওয়াল চলে আসতেছে। জি বলার পরে ই ভাওয়াল চলে আসতেছে। এইচ বলার প্রথমে এ ভাওয়াল চলে আসতেছে। জে বলার পরে এ ভাওয়াল চলে আসতেছে। কে এ টান চলে আসতেছে, এ ভাওয়াল চলে আসতেছে। এল বলার প্রথমে এ চলে আসতেছে। এম, এইভাবে এম বলার আগেও এ চলে আসে, এ ভাওয়াল চলে আসে। এম একা একা উচ্চারণ হতে পারে না। এম এন যখন বলি তখনও কি এন এর প্রথমে এ চলে আসতেছে। তারপর হচ্ছে টি বলার শেষেও ই চলে আসতেছে। কিউ বলার পরে ইউ চলে আসতেছে। আর বলার এতে আ উচ্চারণ হয়, আর বলার প্রথমেও এ চলে আসতেছে। এস যে বলতেছি তার আগেও এ চলে আসতেছে। টি, এই টি এর পরেও ই চলে আসতেছে। তারপর হচ্ছে ভি এর পরেও ই চলে আসতেছে। ডাব্লিউ বলার শেষে কিন্তু ও চলে আসতেছে। এক্স বলার প্রথমে এ চলে আসতেছে। তারপর হচ্ছে ওয়াই বলার পরে ছোট সোনামণিরা আই চলে আসতেছে। তারপরে হচ্ছে জেড বলার প্রথমে এ চলে আসতেছে। আমরা দেখতে করতে পারছি যে ছোট সোনামণিরা এই যে 21টি বর্ণ, এরা একা একা উচ্চারণ হতে পারে না, এদের নিজে উচ্চারণ হওয়ার ক্ষমতা নাই। মনে রাখবে, এই 21টি বর্ণ যেহেতু নিজে উচ্চারণ হতে পারে না, এরা কোনো শব্দের ভিতরেও, শব্দের যে বিভিন্ন টুকরা থাকে, এই টুকরার ভিতরেও প্রতিটা কনসোনেন্ট ভাওয়ালের সহযোগিতা গ্রহণ করবে। তুমি লক্ষ্য করবে যে কনসোনেন্টের নিজে উচ্চারণ করার, নিজ বর্ণটা যে নিজে উচ্চারণ হবে তার সেই সক্ষমতাই নাই। সেটা শব্দের ভিতরেও কনসোনেন্ট দেখো কিভাবে ভাওয়ালের সাহায্য গ্রহণ করে। যেমন তোমার নাম হচ্ছে কি, তোমার নাম হচ্ছে রানা, তুমি রানা উচ্চারণ করবে। এখানে রা আর এ কি হলো, রা এন এ না, রা না, এখানে কয়টা অংশ? দুটো। এই রানা শব্দের ভিতরে হচ্ছে দুটো অংশ, রার ভিতরেও এ ভাওয়াল আছে, নার ভিতরেও এ ভাওয়াল আছে। এইভাবে শব্দের টুকরো একত্রিত হয়ে একটা পরিপূর্ণ শব্দ তৈরি হয়। তোমরা লক্ষ্য করবে, এই শব্দের টুকরা উচ্চারণ করতে অবশ্যই ভাওয়ালের প্রয়োজন। ভাওয়াল
consonant does not make any sound without vowel. Consonant does not make any sound without vowel. Consonant vowel ছাড়া কোনো শব্দাংশ গঠন করতে পারে না। তাই আমরা যদি ছোট সোনামণিরা ভাওয়ালের এই ব্যবহারগুলো জানি, অবশ্যই ইংরেজি ভালোমতো পড়াশোনা করতে পারবো। যেমন আমি এ ভাওয়াল দিয়ে এ ভাওয়াল কিভাবে শব্দাংশ উচ্চারণ করার জন্য অর্থাৎ ধ্বনি উচ্চারণ করার জন্য কনসোনেন্টকে সাহায্য করছে সে আলোচনা আমি আজকে করব। যেমন বি এ কি হচ্ছে বা, সি এ কা, ডি এ ডা, এফ এ ফা, জি এ গা, এইচ এ হা, জে এ যা, কে এ কা, এল এ লা, এম এ মা, এন এ না, পি এ পা, কিউ এ কুয়া, আর এ রা, এস এ সা, টি এ টা, ভি এ ভা, ডাব্লিউ এ ওয়া, এক্স এ এক্সা, ওয়াই এ ইয়া। এই যে এ ভাওয়াল দিয়ে এটা উচ্চারণটা শিখলাম, এ ভাওয়ালের উচ্চারণ শেষ। এরপর আচ্ছা আমরা ই ভাওয়াল দিয়ে ই ভাওয়াল কিভাবে শব্দ উচ্চারণ করতে সাহায্য করে, যেমন বি ই বে বা বি। লক্ষ্য রাখবে ই দিয়ে দুটো বর্ণ হয়, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে রস্বই। এ আর রস্বই, এটা হচ্ছে একার আর রস্বইতে হচ্ছে ঋষিকার। আর বি ই বে বা বি, সি ই কে বা কি, ডি ই ডে বা ডি, এফ ই ফে বা ফি, জি ই গে বা গি, এইচ ই হি বা হি। হ্যাঁ, জে ই জি বা জে বা জি, কে ই কে বা কি, এল ই লে বা লি, এম ই মে বা মি, এন ই নে বা নি, পি ই পে বা পি, কিউ ই কুয়ে বা কুই, আর ই রে বা রি, এস ই সে বা সি। হ্যাঁ, টি ই টে বা টি, ভি ই ভে বা ভি, ডাব্লিউ ই ওয়ে বা উই, এক্স ই এক্সে বা এক্সি। হ্যাঁ, ওয়াই ই ইয়ে বা ই, জেড ই জে বা জি। এইভাবে আমি ছোট সোনামণিরা ই ভাওয়েল দিয়ে এভাবে তোমরা উচ্চারণ করা শিখবে। তারপর আছে ই এর পরে আরেকটি ছোট সোনামণিরা আই ভাওয়েল। আই ভাওয়েল কিভাবে কনসোনেন্টকে উচ্চারণ করার জন্য সাহায্য করে এই কথাটা আমি তোমাদের সামনে বলবো। আইতে আসলে আইতেও আই বর্ণটা হচ্ছে আই যখন আয়ের মতো উচ্চারণ হবে তখন বাই উচ্চারণ হবে, বি আই বাই, সি আই কাই। হ্যাঁ, আইতে কিন্তু রস্বইও হয়, তাই আয়ের উচ্চারণ দুটো আসবে, একটা হচ্ছে বি আই বাই, সি আই কাই, ডি আই ডাই, এফ আই ফাই, জি আই গাই, এইচ আই হাই, জে আই যাই, কে আই কাই, এল আই লাই, এম আই মাই, এন আই নাই, পি আই পাই, কিউ আই কুয়াই, আর আই রাই, এস আই সাই, টি আই টাই, ওয়াই আই ইয়াই, জেড আই যাই। এই ভাওয়েলের কাজ শেষ ছোট সোনামণিরা। এরপরে আছে ও ভাওয়েল। ও ভাওয়েল ও ও ওতে হচ্ছে উ, উতে উকার, বি ও বো, সি ও কো, ডি ও ডো, এফ ও ফো, জি ও গো, এইচ ও হো, জে ও জো, কে ও গো, এল ও লো, এম ও মো, এন ও নো, পি ও পো, কিউ ও কো, আর ও রো, এস ও সো, টি ও টো, ভি ও ভো, ডাব্লিউ ইও, এক্স ও এক্সো, ওয়াই ও ইও, জেড ও জো। এইভাবে ও ভাওয়েলের কাজটা সম্পন্ন করবে ছোট সোনামণিরা। তারপরে আছে ইউ। ইউ ভাওয়েলের আমরা এখন উচ্চারণ শিখবো। ই ভাওয়েল দিয়ে কখনো কোনো রস্যকারের মতো উচ্চারণ হবে, কখনো কখনো ইউ ইউ এর মতো উচ্চারণ হবে। যেমন বি ইউ ডিউ বা বু, সি ইউ কিউ বা কু, ডি ইউ ডিউ বা ডিউ ডু, এফ ইউ ফিউ বা ফু। হ্যাঁ, তারপর হচ্ছে জি ইউ গিউ বা গু, এইচ ইউ হিউ বা হু, জে ইউ জিউ বা জু, কে ইউ কিউ বা কু, এল ইউ লিউ বা লু, এম ইউ মিউ বা মু, এন ইউ নিউ বা নু, আর ইউ রিউ বা রু, এস ইউ সিউ বা সিউ, টি ইউ টিউ বা টু, ভি ইউ ভিউ বা ভু, ডাব্লিউ ইউ ইউ বা উ, এক্স ইউ এক্সিউ বা এক্সু, জেড ইউ জিউ বা জু। ছোট সোনামণিরা এইভাবে যখন 5টি ভাওয়াল দিয়ে তোমরা উচ্চারণ করা শিখবে, তোমাদের ইংরেজি বলাটা, বানান উচ্চারণ করে পড়াটা সহজ হবে। আমি দেখছি কিভাবে, যেমন বি এ বা দুটো মিলে হলো বাবা, এম এ মা এই দুটো মিলে হচ্ছে মামা, এন এ না এই দুটো মিলে হচ্ছে নানা। এভাবে তুমি আরো উচ্চারণ করতে পারো বি এ বা, বি ইউ বু বাবু, এন ইউ নু নানু। হ্যাঁ, এভাবে আরো উচ্চারণ করতে পারো কে এ কা, কে আই কি কাকি, এল এ লা, এল আই লি লালি। এভাবে তোমরা ইংরেজি উচ্চারণ শিখতে পারো। ছোট্ট সোনামণিরা, আজকে লেটার সম্বন্ধে আলোচনা করলাম। আমার উচ্চারণ যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অন্যজনকে শেয়ার, কমেন্ট এবং লাইক করে জানিয়ে দিবে। পরবর্তীতে আমি নেক্সট টাইম আমি ওয়ার্ড সম্পর্কে, ইংরেজি ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।